নমস্কার, নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমি সুপ্রতিম, আপনারা দেখছেন সুপ্রতিম ব্লগস ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওর যেটা মেন কথা সেটা হচ্ছে এই যে শিয়ালদাতে এনআই ওয়ার্ক চলছে, 12 বগির জন্য যে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে সেটা নিয়েই কথা। এবং আমার তাতে কি অভিজ্ঞতা হলো এই দুদিন ধরে, মানে শুক্রবার এবং আজ শনিবার, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও চাইলে সেটা কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারেন, যারা নিত্যযাত্রী, আপনারা প্রত্যেকদিন যাতায়াত করছে বিভিন্ন প্রান্তে। তা আমি যেটা অভিজ্ঞতা শেয়ার করলাম সেটা হচ্ছে সত্যি খুব ভয়াবহ। কালকে যেটা হয়েছে, মানে শুক্রবার দিন যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রেন তো ক্যান্সেল ছিলই নয়াটি থেকে, যেহেতু আমি যাতায়াত করি, নয়াটিতে আমার বাড়ি। নয়াটি লোকাল ক্যান্সেল, এবং রানাঘাট কল্যাণীর দিক থেকে যেসব ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলো অনেক ট্রেন ক্যান্সেল, এবং হচ্ছে অনেক ট্রেন দমদম করে দিচ্ছে, দমদমের পর আর যাচ্ছে না। কিছু ট্রেন শিয়ালদায় যাচ্ছে। তো সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা হয়েছিল। এবং যেহেতু আমার কাজের জায়গাটা একটু দূরে বাড়ি থেকে, সেজন্য চিন্তাটা আরও বেশি হয় আমার। তো মোটামুটি দিক দিয়ে বললে কালকে আমার বেশ চাপের মধ্যে দিয়ে গেছে। কিন্তু আজকের অভিজ্ঞতাটা আরও খারাপ। সেটা হচ্ছে আজকে আমি যখন সকালবেলা মানে বেরোলাম, ও স্টেশনে গিয়ে জানতে পারলাম কালকে আমি যে ট্রেনটা ধরে গেছিলাম আজকে সেই ট্রেনটা ক্যান্সেল। তো সেটা শুনে তো আমার অবস্থা আরও খারাপ। তো আমি তো কী করব, দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। বাধ্য হয়ে অফিসে জানিয়েও দিলাম যে আমি লেট করে যাব। তো তারপরে ট্রেন ঢুকলো প্রায় 8:30টার পরে নয়াটিতে। তো 8:30টার পর ঢুকে সেই ট্রেন মোটামুটি দমদম অবধি খুব ভালোই গেল। কিন্তু ট্রেনে যেটা সবচেয়ে বড় অসুবিধা হলো, ট্রেনে মানে এক ফোঁটা দাঁড়ানোর জায়গা নেই। ঠিক আছে, মানে যা হয় ভিড়, অনেক স্টেশন থেকে লোকে উঠতেই পারছে না। ঠিক আছে, ভিড়ের জন্য খুবই খারাপ অবস্থা। তো কালকে শুনেছিলাম, মানে শুক্রবার দিন শুনেছিলাম কয়েকজন মারাও গেছে পড়ে, গেট থেকে পড়ে গেছে, যেগুলো সত্যি খুব মানে মানে খুব খারাপ লাগে শুনে যে এরকম এত খারাপ অবস্থা। তো কিছু করার নেই, কিছু ভালো পেতে গেলে কিছু তো মানে খারাপের ব্যাপারটা আমাদের সহ্য করতেই হবে। কিন্তু কারোর মৃত্যুটা কখনোই মেনে নেওয়া যায় না, সেটা সত্যিই খুব বেদনা দেয়। তো যাই হোক, আমি আজকে স্টেশনে মানে গেছি, স্টেশনে ট্রেনে ছিলাম। দমদম অবধি ঠিক গেল। দমদমের পরেই আজকে ভোগান্তিটা যেটা হলো সেটা হচ্ছে দমদমের পরে ট্রেন রীতিমতো একদম ভুগিয়ে দিল। ট্রেন দাঁড়িয়ে পড়লো 2বার। তারপরে শুনলাম যে মানে আমাদের ট্রেনের সামনে আরও 2টো ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে, তারা যেতে পারছে না। হ্যাঁ, তো অনেকেই দেখলাম তখন মানে ট্রেন থেকে নেমে লাইন দিয়ে হাঁটা শুরু করলো। তো আমিও অনেকক্ষণ ওয়েট করলাম। তারপরে ট্রেনটা ছাড়লো, 2বার ছাড়ার পরে অনেকক্ষণ ওয়েট করার পরে আমিও বাধ্য হয়ে, প্রায় 2 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিল ট্রেনটা, আমিও বাধ্য হয়ে নেমে গেলাম। কিছু করার নেই, কারণ নামতেই হবে, কারণ যা অবস্থা, আমরা তো অফিস যেতে হবে, প্রায় 11টার বেশি বেজে গেছে। তো সবাই দেখলাম মানে মানে কি বলবো, লাইন দিয়ে হাঁটা করছে, মানে যাতায়াত করছে, এবং খুবই রিস্কি। ওখানে গাড়িও যায়, ঠিক আছে, ট্রেন যায়, নর্মাল লোকাল ট্রেনও যায়। তো সে মানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতি। এবং 2টো স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেই ট্রেনটা ছাড়লো, ছাড়ার পরে আবার ট্রেনটা একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লো। ঠিক আছে, তারপরে আমি অফিসে তো অনেক দেরি করেই ঢুকলাম আজকে। তারপরে আমি সন্ধ্যের পর থেকে যেগুলো জানতে পারলাম সেগুলো আরও মানে ভয়াবহ। সেটা হচ্ছে মানে শিয়ালদা এবং দমদম থেকে নাকি ট্রেন পাওয়া যাচ্ছে না। তারপরে আমি কিছু স্ন্যাপও পেলাম, সেগুলো সত্যিই খুব ভয়াবহ। আমি মানে যারা রয়েছেন বাইরে, এবং যারা কালকে, আমি একটা ছোট আপডেট দিচ্ছি, যারা কালকে বাড়ি থেকে বেরোনোর কথা ভাবছেন, আমি বলবো খুব দরকার না থাকলে বাড়ি থেকে বেরোবেন না। কারণ কালকেও কিন্তু পরিস্থিতি খারাপই থাকবে। 2টো পর্যন্ত বলেছে ঠিকই, কিন্তু 2টোর পরেও এই পরিস্থিতি একই থাকবে আমি যেটুকুন খবর পাচ্ছি। এবং সোমবার দিনও এর প্রভাব থাকবে, কারণ একটা কাজ হলে সেই কাজের প্রভাব অনেক দিন থাকে। এর আগেও হয়েছে এনআই ওয়ার্ক দমদমে, তার প্রভাব ছিল, নয়াটিতে হয়েছে, তার প্রভাবও ছিল। তো আমি বলবো সবাইকে যে কালকে যদি পারেন বাড়িতে থাকুন, খুব দরকার না হলে বেরোবেন না। আর বেরোলেও কাছে পিঠে, খুব দূরে ভাবনা চিন্তা, ট্রেনের ভাবনা চিন্তাটা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তো এইটুকুনি বলার ছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিওর জন্য। আবার নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।